আসসালামু আলাইকুম এভরিওয়ান, কম্পিউটার নেটওয়ার্কস এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব কাস্টম সাবনেট মাস্ক। এটার বিভিন্ন আমরা যেটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আমরা কিন্তু বরাবরের মতোই বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করি এই প্লেলিস্ট গুলোতে। তো আমরা এখানে দুইটি প্রবলেম নিয়ে এসেছি। তো এই দুইটি প্রবলেম নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দুইটি প্রবলেমের আগের যে বা হচ্ছে দুটি প্রবলেম সলভ করতে আমাদের যে নলেজ গুলো লাগবে তা আগের ভিডিওতে করানো হয়েছে। আপনারা যদি সেগুলো না দেখে থাকেন সেগুলো দেখে থাকবেন। তো সেখানে আমরা ক্লাস ফুল ক্লাসলেস এগুলো সবই দেখেছি, কিভাবে আমরা ফার্স্ট টাইপে লাস্ট টাইপে তারপর হচ্ছে ব্রডকাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস এগুলো বের করতে হয় সেগুলো দেখেছি। তো এখন যদি আমরা একটু দেখি যে কাস্টম সাবনেট মাস্ক কিভাবে তৈরি করতে হয়। তো দেখেন, প্রবলেম হচ্ছে কাস্টম সাবনেট মাস্ক। এখন বলা হচ্ছে যে নাম্বার অফ নিডেড ইউজেবল সাবনেট ইজ 2000। তারপরে লেখা আছে যে নাম্বার অফ নিডেড ইউজেবল হোস্ট ইজ 15। তারপর লেখা আছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস একটা দেয়া আছে। তারপর আমাদের কি বের করতে বলেছে, অ্যাড্রেস ক্লাস, ডিফল্ট সাবনেট মাস্ক, তারপরে ছিল কাস্টম সাবনেট মাস্ক, টোটাল নাম্বার অফ সাবনেট, টোটাল নাম্বার অফ ইউজেবল সাবনেট, টোটাল নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস, নাম্বার অফ ইউজেবল অ্যাড্রেস, তারপর নাম্বার অফ বিটস বড়। তো এখন আমরা যদি এটা এক এক করে করি, তো আমরা যদি প্রথমে ক্লাসটা দেখি, তো ক্লাসের আশা করি আপনাদের সবার মনে আছে কত থেকে কত ক্লাসটা হয়। যদি মনে না থাকে আমরা একটু উপরে যে ক্লাসগুলো একটু দেখে নিতে পারি। তো এই যে এখানে আমরা পেয়ে গেছি। এখানে যদি আমরা ক্লাসগুলো দেখি, মানে 0 থেকে 127 হচ্ছে এ ক্লাস, 128 থেকে 191 বি ক্লাস, এবং 192 থেকে 223 এটা হচ্ছিল সি ক্লাস। তো 191 পর্যন্ত হচ্ছিল বি ক্লাস। তো আমরা যদি আবার নিচে চলে যাই, তো এখানে আমরা প্রথমেই দেখে বলে দিতে পারবো এটা কি ক্লাস। এটা হচ্ছিল 178। তো 178 আমরা বলতে পারি 178 থেকে 191 এর ভিতরে, যেহেতু 92 থেকে সি ক্লাস স্টার্ট হয়, তাহলে এদিকে এটা হচ্ছিল বি ক্লাস। তো বি লিখলাম। তারপর হচ্ছিল ডিফল্ট সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্ক তো আমরা বি ক্লাসের জন্য জানি। তো এটা আমরা করতে পারি, বা আমরা করতে পারি বি ক্লাসের জন্য সাবনেট মাস্ক, এটা তো আমরা জানি। তো এটা যদি দিই, এটা হচ্ছিল 255 255 00। এটা তো আমরা সবাই জানি বি ক্লাসের জন্য ডিফল্ট সাবনেট মাস্ক, যেটা যেটা আমরা আগের ভিডিও গুলোতে দেখেছিলাম। এবং এরপর আমরা যদি কাস্টম সাবনেট মাস্ক বের করতে চাই, তো এখন আমাদের কাস্টম সাবনেট মাস্ক বের করার জন্য আমাদের কিছু কাজ করে নিতে হবে। আমাদের নাম্বার অফ নিডেড ইউজেবল বিটস থেকে আমাদের কয়টা বিট দরকার, কয়টা দরকার হবে, এটা তো আমাদের নাম্বার অফ ইউজেবল সাবনেট, এই আমাদের 2000টা সাবনেট তৈরি করতে হবে। তো 2000টা সাবনেট তৈরি করতে আমাদের কয়টা বিট লাগবে। তো আমরা জানি 10টা দিয়ে 2 to the power 10 দিয়ে তৈরি করা যায় 1024টা। আর তাহলে 11টা দিয়ে তৈরি করা যাবে ধরেন 2028টা, 2048টা। আমাদের যেহেতু 2000 দরকার, তো আমাদের 2 to the power 11 মানে 11টা বিট আমাদের লাগবে। মূলত 11টা বিট হলে আমরা কি ইউজেবল সাবনেট তৈরি করতে পারবো। আর 15টার জন্য আমরা সবাই জানি যে 15টা কিন্তু আমরা কিন্তু 2 to the power 4 দিলে হয় 16। তো এটার জন্য করতে পারেন, কিন্তু আমাদের কথা 2 to the power 5। তো এটার জন্য করতে হবে 32টার জন্য, কারণ কি দুইটা অ্যাড্রেস আমাদের বাদ দিতে হয়। তো এখন আমরা পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম 11 আর এখানে পেয়ে গেলাম হচ্ছে হলো 5। তো এটা যদি আমরা এখানে কাজ করি, তো আমরা প্রথমেই একবারে শুরুতেই বলেছিলাম যে আমরা যে পড়তেছি IPv4। তো এটাতে ছিল 32 বিট। তো 32 বিট সমান আমাদের কি ছিল, নেটওয়ার্ক বিট প্লাস সাবনেটের জন্য বিটটা, আর এটা হচ্ছিল হোস্ট বিট। এখন যদি আমরা করি, এখান থেকে পেলাম আমরা সাবনেটের জন্য পেলাম 11, আর হোস্টের জন্য পেলাম কি, হোস্টের জন্য পেলাম হচ্ছিল 5। আর তাহলে এখানে কত হবে, এন যদি আমরা বের করতে চাই, তো এন সমান সমান ধরেন 16। তো এন হবে 16। তো এন 16 হলে আমাদের, আমরা যদি এভাবে লিখি এন প্লাস এস সমান সমান হচ্ছিল কাস্টম মার্কসের যে এটা আছে। তো কাস্টম মার্কস হচ্ছে কি এন প্লাস এস। এন যদি হয় 16 আর এস যদি হয় কত, এস যদি হয় 11, তাহলে আমাদের কাস্টম মার্কস হবে কত,
16 আর 11 হবে 17। ও সরি, 17 একটু ভুল করে রয়েছে, এক যোগ করে রয়েছে। তো এখানে হবে হলো 27। হ্যাঁ, এখানে হবে হলো 27। তো 27 যদি হয় আমাদের কাস্টম মার্কস, তো কাস্টম মার্কস আমরা কিভাবে লিখি? তো এটা হচ্ছিল আইপি অ্যাড্রেস এর পরে স্ল্যাশ দিয়ে এখানে আমরা 27 লিখতাম। তো এইটার জন্য আমাদের কি করতে হয়? 27টা লাগতো। তো 24টাতে আমরা কিন্তু এখানে ক্লাসগুলো আর ক্লাস একসাথে দেখতেছি। তো এখানে যদি আমাদের 24টা মানে প্রথম তিনটা ঠিক, 3 8 24, মানে 3 8 24, মানে তো 27টা ওয়ান আমার দিতে হবে। তো 24টা আমার হয়ে গেল 55। এখন প্রথম 3 8 24 হয়ে যাওয়ার পর আমাদের যে পরেরটা আছে, তো 24 যদি আমরা এটা থেকে বিয়োগ দিই তো আমাদের কাছে থাকে 3টি। তো 3-এর জন্য আমাদের যে ক্লাস লিস্টে আমরা দেখেছিলাম, একটার জন্য হচ্ছে হলো 128, দুইটার জন্য হচ্ছে হলো 192, আর তিনটার জন্য হচ্ছে হলো 224। তো এখন যদি আমরা তিনটার জন্য বের করতে চাই, আর এটা মেবি আমরা যদি আবার একটু দেখি এখান থেকে, তিনটার জন্য হচ্ছে হলো 224, ঠিক আছে। তো তিনটার জন্য 224, একটার জন্য 128, আর দুইটার জন্য হচ্ছে 192। তো 224 হচ্ছে হলো কত তিনটার জন্য, যেহেতু আমাদের তিনটা ওয়ান আছে, তো এখানে হবে কত? 224। 224 হওয়ার পর আমরা এখানে দেখতেছি যে টোটাল নাম্বার অফ সাবনেটস। তো টোটাল নাম্বার অফ সাবনেটস আমার কয়টা হবে? টোটাল নাম্বার অফ সাবনেটস মানে হচ্ছে হলো যে আমি এখানে যে সাবনেটের জন্য বিট ধরছিলাম 11টা, তাহলে 2 টু দি পাওয়ার ইভেন দিলে আমি কত পাই? আমি দিচ্ছি 2048। তো আমার টোটাল নাম্বার অফ সাবনেট কিন্তু হবে 2048। আর এখান থেকে আমরা ইউজ করতে পারবো কয়টা? 2046টা। তারপর হচ্ছে টোটাল নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস কয়টা হবে? তো হোস্টের জন্য আমার বিট কয়টা ছিল? 5টা। তো টোটাল নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস হবে কত? 32টা। আর এখান থেকে নাম্বার অফ ইউজেবল হোস্ট হবে কত? 30টা। এছাড়া আমরা নাম্বার অফ বিটস, কয়টা বিটস বড় করলাম? তো এখানে আমরা বড় করেছি হলো 11টা বিট। মানে হচ্ছিল যে সাবনেটের যে বিটটা, এইটাই আমরা কয়টা বিট নিয়েছি? 11টা। তো এখন আমরা 1 নম্বর প্রবলেমটি সলভ করে ফেললাম। অ্যাড্রেস ক্লাস পেলাম, ডিফল্ট সাবনেট মার্কস পেলাম, কাস্টম সাবনেট মার্কস পেলাম, টোটাল নাম্বার অফ সাবনেট পেলাম, নাম্বার অফ ইউজেবল সাবনেট, টোটাল নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস পেলাম, নাম্বার অফ ইউজেবল অ্যাড্রেস এবং নাম্বার অফ বিটস ও পেয়ে গেলাম, যে কতগুলো আমরা বরোড করেছি। তো এখন যদি আমরা 2 নম্বর প্রবলেমটা দেখি, 2 নম্বর প্রবলেমে আমাদের শুধু একটি আইপি অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে একটি, তো এই স্ল্যাশ দিয়ে আমরা কি বলেছিলাম যে কাস্টম যে আমাদের সাবনেট মার্কস আছে সেটি দেওয়া আছে। তো এখান থেকে আমরা এগুলো বুঝতে পারি। তো এখান থেকে আমরা যদি এটা বুঝি তাহলে আমরা এখান থেকে বলতে পারি n প্লাস s ইকুয়াল টু 26। 26 হলো, তারপর আমরা কিন্তু এখানে ক্লাসটা বের করতে পারবো। তো 148 মানে কিন্তু বি ক্লাস। তো বি ক্লাসের জন্য আমরা নেটওয়ার্ক বিট কিন্তু অলরেডি জানি। তো বি ক্লাসের জন্য আমাদের কি হয়? 16টা হয়েছিল নেট বিট হয়। তো এস কয়টা থাকবে? আমরা এখান থেকে 26 থেকে যদি 16 বাদ দিই তাহলে কত হয়? 10। তো এস কিন্তু 10, এস আর এন আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি দরকার? পোস্ট এইচ যে কয়টা, তাহলে আমরা জানতাম এন প্লাস এস প্লাস এইচ ইকুয়াল টু 32। এটা যদি হয় তাহলে এটা হচ্ছে 16 প্লাস 10 প্লাস এইচ এর ক্ষেত্রে এইচটা হবে তাহলে কত? আমরা যদি এখানে 26 হয় আর এখানে যদি 32 হয়, এইচ, সুতরাং এইচ এর মানটা হবে 26 4 আর 2 6। তাহলে পোস্টের আমাদের বিটটা হবে 6 বিট। 6 বিট হয়ে গেলে আমরা এখানে তাহলে ডিফল্ট সাবনেট মাস্কটা তো আমরা বি এর জন্য জানি 255। 255 হবে এখানে। আমি আগের বলতে 255 লিখেছি, না 255 লিখেছি। এখানে 225 লিখে দিয়েছিলাম আমি, কিন্তু 225 হবে না, এখানে 255 হবে। 255, তারপর এটা কি জিরো, তারপর এটা জিরো, এটা হচ্ছে হলো ডিফল্ট সাবনেট মাস্ক। এবং তারপরে যদি আমরা কাস্টম সাবনেট মাস্ক তৈরি করতে যাই, কাস্টম যেহেতু হচ্ছে হলো আমার এই আছে কটা? 26টা। তো 26টার জন্য 24টা, প্রথম তিনটা 225, 255, 255, 255 থাকবে। এবং তারপর দুইটার জন্য কি ছিল? দুইটার জন্য ছিল আমাদের 192। এখানে দিতে হবে 192। তো দুইটা ওয়ানের জন্য কি আমাদের ছিল 192, 192 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে টোটাল নাম্বার অফ সাবনেট। দেখেন টোটাল নাম্বার অফ সাবনেট কয়টা হবে? সাবনেট যদি 2 টু দি পাওয়ার 10 হয়, তাহলে লিখতে পারি 1024।
তো টোটাল নাম্বার অফ সাবনেট হবে 1024। নাম্বার অফ ইউজেবল সাবনেট কত হবে 1022, দুইটা কম হবে। টোটাল নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস কয়টা হবে? হোস্ট ছিল আমাদের 6, তো 2 to the power 6 যদি হয় তো কত? 2 to the power 6 হচ্ছিল 64। হ্যাঁ, 2 to the power 6 হচ্ছিল 64। 64টা হলে আমাদের টোটাল নাম্বার অফ পোস্ট হবে 64টা এবং নাম্বার অফ ইউজেবল পোস্ট হবে 62টা। এবং আমরা কয়টা বিট ধার নিয়েছি এখানে এস এর মান যা, সেই সংখ্যাটাই হবে হলো 10। তো এই হয়ে গেল আমাদের কাস্টম সাবনেটের 2 নাম্বার প্রবলেম। তো এরপরে হয়তো আমরা দেখবো হচ্ছে সাবনেটিং। তো আরো কিছু ইয়ে আছে এটা এগুলোর সাথে জড়িত, সেগুলো আমরা এখন দেখবো। তো এই ভিডিওতে আমরা কাস্টম সাবনেট মার্কসের কিছু প্রবলেম বা ম্যাথ নিয়ে আলোচনা করলাম। তো পরের ভিডিওতে আমরা সাবনেটিং এর কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, যার জন্য এই আগের ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এগুলো আমরা করতে পেরেছি। তো এই কাজগুলো আমরা আগের ভিডিওতে শিখেছিলাম, এখন শুধু আমরা প্র্যাকটিস করলাম 2টা প্রবলেম নিয়ে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।